ভাই রে ভাই, কাচের সাথে কাচ কিভাবে জোড়া লাগায় আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে কাচের সঙ্গে কাচ অত্যন্ত নিখুঁতভাবে জোড়া লেগে যায়। যেই কাচের কথা বলেছি সেই কাজটি এখন আপনারা দেখবেন এই তারের ভিতরে কিভাবে এই কাচের সঙ্গে কাচ অত্যন্ত নিখুঁতভাবে জোড়া লেগে যায় দেখাবো আজকের এই ভিডিওতে। এখন যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে অপটিক্যাল ফাইবার। এটি প্রধানত ইন্টারনেট অথবা ডিশ লাইনের কাজে ব্যবহৃত হয়ে থাকে। এই অপটিক্যাল ফাইবারের ভিতরেই রয়েছে এক ধরনের পাতলা স্বচ্ছ তন্তুবিশেষ, সাধারণত বিশুদ্ধ কাঁচ, সিলিকা অথবা প্লাস্টিক দিয়ে বানানো ফাইবার। অপটিক্যাল ফাইবার কেবল অত্যন্ত দ্রুত গতিতে ডাটা আদান প্রদানের ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে। সেই সাথে আরও একটি সুবিধা হচ্ছে এটি কপার ওয়্যার অথবা কপার কেবলের থেকে খুব সস্তায় পাওয়া যায়। তাছাড়াও এর আরও একটি বিশেষত্ব রয়েছে, কপার ওয়্যার অথবা কপার কেবলের মধ্যে থেকে কিন্তু কোনো রকম আলোর রশ্মি পাঠানো যায় না। সেই ক্ষেত্রে এই ফাইবারই একমাত্র কেবল যার মাধ্যমে আলোর রশ্মি এক মাথা থেকে অন্য মাথায় পৌঁছাতে পারে। আর আলোর গতি সাধারণত কীরকম হয়ে থাকে সেটা তো আপনারা কম বেশি সবাই জানেন। আমরা মূলত যে ইন্টারনেট ব্যবহার করে থাকি তা কিন্তু এই আলোর গতিতেই চলতে থাকে। মূলত পৃথিবীতে যত ইন্টারনেট রয়েছে সকল ইন্টারনেটই কিন্তু এই ফাইবারের উপর নির্ভরশীল। যদিও আমরা মোবাইল ডেটা অথবা ওয়াইফাই ব্যবহারের সময় ফাইবার দেখতে পাই না, কিন্তু মূলত এক দেশ থেকে অন্য দেশে এই ফাইবার থেকেই কিন্তু ডাটা আদান প্রদান করা হয়ে থাকে। অপটিক্যাল ফাইবারগুলিকে দুটি অংশে বিভক্ত করা হয়ে থাকে, যেমন কোর এবং ক্লাডিং। কোর হলো ফাইবারের কেন্দ্রস্থলে অবস্থিত একটি পাতলা স্বচ্ছ তন্তু। ক্লাডিং হলো কোরকে ঘিরে থাকা একটি পুরো স্বচ্ছ স্তর। ক্লাডিং এর প্রতিসরণ সূচক কোর এর প্রতিসরণ সূচক থেকে কম। এটি আলোকে কোর থেকে ক্লাডিং এ প্রতিফলিত করে। এবার আমরা জেনে নেব অপটিক্যাল ফাইবারের গঠন সম্পর্কে। সাধারণত অপটিক্যাল ফাইবারের তিনটি প্রধান অংশ থাকে। একেবারে ভিতরের কেন্দ্রস্থলে কোর, কোরকে আচ্ছাদিত এবং সুরক্ষিত রাখতে তার উপরে ক্লাডিং, এবং কোর ও ক্লাডিংকে বাইরের প্রতিকূল পরিবেশ থেকে সুরক্ষিত রাখতে জ্যাকেট নামের একটি অংশ থাকে, যা সাধারণত আমাদের জ্যাকেটগুলো যেমন বাইরের প্রতিকূল পরিবেশ থেকে আমাদের শরীরকে রক্ষা করে। এই অপটিক্যাল ফাইবারগুলিকে বিভিন্ন ধরনের কাজে ব্যবহার করা হয়ে থাকে, যেমন টেলিযোগাযোগ। অপটিক্যাল ফাইবারগুলিকে টেলিযোগাযোগ তথ্য পরিবহনে ব্যবহার করা হয়। এগুলি টেলিফোন, ইন্টারনেট এবং টেলিভিশন সিগন্যাল পরিবহনে ব্যবহৃত হয়ে থাকে। নেটওয়ার্কিং। অপটিক্যাল ফাইবারগুলিকে নেটওয়ার্কিংয়ে তথ্য পরিবহনে ব্যবহার করা হয়। এগুলি ল্যাপটপ, কম্পিউটার এবং অন্যান্য ডিভাইসগুলিকে সংযুক্ত করতে ব্যবহৃত হয়। অপটিক্যাল ফাইবারগুলিকে চিকিৎসায়ও ব্যবহৃত হয়। এগুলি অস্ত্রোপচারে, রোগ নির্ণয় এবং চিকিৎসায় ব্যবহৃত হয়। শিল্প। অপটিক্যাল ফাইবারগুলিকে শিল্পেও ব্যবহৃত হয়। এগুলি পরিমাপ, নিয়ন্ত্রণ ও অটোমেশনে ব্যবহৃত হয়ে থাকে। চলুন জেনে নিই অপটিক্যাল ফাইবার কেবলের সুবিধা কী। অপটিক্যাল ফাইবারগুলি বিদ্যুৎ সংকেতগুলির তুলনায় অনেক বেশি তথ্য পরিবহন করতে পারে। অপটিক্যাল ফাইবারগুলিতে বিদ্যুৎ সংকেতগুলির তুলনায় অনেক কম ক্ষতি হয়। বিস্তৃত পরিসরে অপটিক্যাল ফাইবারগুলি বিদ্যুৎ সংকেতগুলির তুলনায় অনেক বেশি দূরত্বে তথ্য পরিবহন করতে পারে। নিরাপদের দিক থেকে অপটিক্যাল ফাইবারগুলি বিদ্যুৎ সংকেতগুলির তুলনায় অনেক বেশি নিরাপদ। এতক্ষণ আপনারা দেখেছেন একটি অপটিক্যাল ফাইবার এর কোরটি কিভাবে জয়েনের জন্য প্রস্তুত করতে হয়, তারই ধারাবাহিকতায় এখন দেখছেন একটি অপটিক্যাল ফাইবারের সামনের অংশটি কিভাবে কেটে নিতে হয়। এরপরে এই জয়েনের জন্য যে মেশিনটি ব্যবহার হয়ে থাকে তার লেফট অথবা রাইট সাইডের যে কোনো একটা সাইডে রেখে দিতে হয়। এবারে দ্বিতীয় অংশের পালা। দ্বিতীয় অংশের ফাইবারের কোরটি প্রস্তুতকালে অবশ্যই সম্পূর্ণভাবে আপনাকে স্লিপারের মধ্য থেকে ইন করতে হবে। তবে অপর প্রান্তটি যদি আপনার ফাইবার না হয়ে প্যাসকট হয়ে থাকে তাহলে অবশ্যই প্রথম অংশে স্লিপার ঢুকিয়ে নিতে হবে। এরপরে প্যাসকটের অংশটি সঠিকভাবে কেটে মেশিনের লেফট অথবা রাইট সাইডের যে অংশটি ফাঁকা আছে সেই ফাঁকা অংশে সঠিকভাবে বসিয়ে দিতে হবে। এবারে মেশিনের সঙ্গে থাকা যে ডিসপ্লে রয়েছে সেখানে আপনি জয়েনে ক্লিক করে দিতে পারেন। এরপরে স্বয়ংক্রিয়ভাবে আপনার এই ফাইবারের সঙ্গে ফাইবার অথবা ফাইবারের সঙ্গে প্যাসকটের যে ফাইবারটি থেকে থাকে তা অত্যন্ত সূক্ষ্মভাবে জয়েন হয়ে যাবে। এরপর সঙ্গে থাকা যে স্লিপারটি রয়েছে সেই স্লিপারটি এখান থেকে হিট দিতে হয়। তবে হিট দেওয়ার আগে আপনাকে একটি জিনিস লক্ষ্য করতে হবে, আপনি যেই অংশে ফাইবার থেকে ক্লাডিং সরিয়েছেন এই স্লিপারটি ঠিক ততটুকু অংশ মাঝখানে রেখে তারপর আপনাকে হিট দিয়ে নরম করে নিতে হবে। মূলত ফাইবার থেকে যে ক্লাডিংটি সরিয়েছিলেন সেই ক্লাডিংয়ের অংশে এই স্লিপার এখন ক্লাডিং হয়ে সুরক্ষা দেবে। নির্দিষ্ট সময় পার হয়ে গেলে
স্লিপার এবং ফাইবার একসঙ্গে বের করে ফেলুন এবং কিছুক্ষণ অপেক্ষা করুন। আপনাদের সুবিধার্থে এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি ফাইবার থেকে কিভাবে প্যাচ কর্ডে সংযোগ দিবেন এবং এই জয়েন্টটি দিতে আপনাকে কি ব্যবহার করতে হচ্ছে। এজন্য আমরা একটি সিঙ্গেল টিজিতে প্রথমে ফাইবার ইন করে নিচ্ছি এবং প্রস্তুত করছি একটি হলুদ রঙের প্যাচ কর্ড। টিজির এক প্রান্তে ফাইবার ইন করার পরে সেটিকে চেক করে নেওয়া হচ্ছে ডিবি মিটার থেকে। এবারে আমরা টিজির অন্য প্রান্তে সেই হলুদ রঙের প্যাচ কর্ডটি ইন করে নিব। ক্লাডিং অংশটুকু কেটে ফেলে শুধুমাত্র ফাইবার অংশটি বেছে নিব। এরপরে ফাইবার অংশটিকে পুনরায় স্লিপারের মধ্য থেকে ইন করে নিতে হবে। এরপরে ফাইবার অংশটিকে পুনরায় ক্লাডিং মুক্ত করে নির্দিষ্ট পরিমাণে কেটে নিব। কাটা হয়ে গেলে এটিকে ঠিক আগের মতোই মেশিনের রাইট সাইডে ইন করা হচ্ছে। এবারে ইতিপূর্বে যে ফাইবারটি আমরা ডিবি মিটার থেকে লেজার চেক করে নিয়েছিলাম সেই ফাইবারটিকে প্রস্তুত করব। এজন্য ফাইবারটিকে প্রথমে ক্লাডিং মুক্ত করে নির্দিষ্ট পরিমাণে কেটে নিব। এরপরে মেশিনের লেফট সাইডে ইন করে দিব। এবারে ফাইবারের দুইটি প্রান্তই জয়েনের জন্য প্রস্তুত হয়ে গেল। জয়েন্টটি সম্পূর্ণ হয়ে গেলে এরপরে ফাইবারটি পুনরায় বের করে নিব এবং স্লিপারটি সঠিক জায়গাতে নির্বাচন করে সেটিকে হিট দিয়ে নিচ্ছি। স্লিপার হিট দেওয়া শেষ হয়ে গেলে এরপরে আমরা টিজিতে ফাইবারগুলিকে সুন্দরভাবে সাজিয়ে নিব। এ সময় স্লিপারটিকে সঠিক জায়গাতে বসিয়ে দিব এবং পুনরায় ডিবি মিটার ব্যবহার করে প্যাচ কর্ডটির লেজার চেক করে নিব। স্ক্রিনে আমরা যে সংখ্যাগুলো দেখতে পাচ্ছি সেটি হচ্ছে 26 ডিবিএম। লেজারটি দেখতে ঠিক এরকম হয়ে থাকে। এই লেজারটি আইএসপিতে থাকা এসএফটি ডিভাইস থেকে পাঠানো হয়। এসএফটি ডিভাইস এই ফাইবারগুলিকে ব্যবহার করে ঠিক এরকমই হাজার হাজার কিলোমিটার দূরে সিগন্যাল প্রেরণ করে থাকে। সেই সিগন্যালগুলিকে অপটিক্যাল নেটওয়ার্ক ইউনিট অনু রিসিভ করে। ডিভাইসটিতে এই সিগন্যালটি যদি সঠিকভাবে না পৌঁছায় তাহলে রেড এলইডি ব্লিঙ্কিং তথা লস সিগন্যাল দেখিয়ে থাকে। অপটিক্যাল নেটওয়ার্ক ইউনিট সিগন্যালটি রিসিভ করে সেখান থেকে ল্যান্ড কেবলের মাধ্যমে রাউটারে সিগন্যাল প্রেরণ করে। সেই সিগন্যাল অনুযায়ী রাউটার আমাদেরকে ওয়াইফাই হটস্পট অথবা ল্যান্ড কেবলের মাধ্যমে ইন্টারনেট ব্রাউজের সুবিধা দিয়ে থাকে।